السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. আমি আজকে একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে দণ্ডায়মান হয়েছি। যে আমি যে সূরাটি পাঠ করলাম এই সূরাটির নাম হচ্ছে সূরা ইখলাস। এই সূরাটি ছোট্ট কিন্তু এর গুরুত্ব হচ্ছে অনেক অনেক বেশি। সূরাটির ফজিলত কিন্তু অনেক আছে। তো চলো আমরা জেনে নিই এই সূরাটির ফজিলত বা এর গুরুত্ব। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণদেরকে জিজ্ঞেস করলেন যে তোমাদের মধ্যে কোনো এমন ব্যক্তি আছে যে প্রতিদিন রাত্রে কোরআন কারীমের 10 পারা তেলাওয়াত করে কি ঘুমাতে পারবে? সবাই অবাক হয়ে গেলেন যে কি বললো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কোনোদিন সম্ভব হয়? এটা কি সম্ভব আমাদের দ্বারা যে আমরা প্রতিদিন 10 পারা করে কোরআন তেলাওয়াত করে রাত্রে ঘুমাবো? সবাই মিলে বললো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা কিভাবে সম্ভব আমাদের দ্বারা যে প্রতিদিন 10 পারা করে আমরা তেলাওয়াত করে ঘুমাবো? এটা আমাদের জন্য সম্ভব নয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেন তোমাদের জন্য কেন সম্ভব নয়? এটা ছোট্ট, অনেক ছোট্ট জিনিস একটা। তো শুনে নাও, সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি যে ব্যক্তি দিনে বা রাতে যদি একবার পড়ে তাহলে সেই কোরআনের যে 3টি ভাগ আছে, যেরকম 30 পারা কোরআন 3টি ভাগ আছে, তাহলে সে 3 ভাগের মধ্যে 1 ভাগ কোরআন পড়ে নিল। অর্থাৎ যদি একবার পড়ে সূরা ইখলাস তাহলে সেই কোরআনের মধ্যে 3 ভাগের 1 ভাগ পড়ার নেকি সে পেয়ে নিল। তখন সবাই বললো যে কি এটা? তো আমরা এটা জানতে কি পারলাম যে ছোট্ট সূরা ইখলাস, এটা একবার যদি কোনো ব্যক্তি দিনে বা রাতে বা যে কোনো সময় হোক একবার যদি পড়ে তাহলে সে কোরআনের 3 ভাগের মধ্যে 1 ভাগ পড়ে শেষ করে দিল। অর্থাৎ সেই 3 ভাগের মধ্যে 1 ভাগের নেকি পেয়ে গেল। তাহলে আমরা চেষ্টা করব দিনে 1 বার 2 বার 3 বার 4 বার পড়ার। কারণ যদি কোনো ব্যক্তি 3 বার পড়ে তাহলে কোরআনটা কয় পারা? 30 পারা। তাহলে 3 ভাগ করে 10 পারা বলেছে। অর্থাৎ 3 বার যদি পড়ি তাহলে আমরা পুরো কোরআনই কি পড়ে নিলাম। আমরা অবশ্যই চেষ্টা করব এই সূরাটিকে বারবার করে পাঠ করা এবং অনেক অনেক বেশি নেকি কামানোর। কারণ আমরা পৃথিবীতে চিরকাল থাকবো না এবং আমাদেরকে যেতেই হবে। তাই আমাদেরকে সকলকে এই সূরাগুলো পাঠ করা আল্লাহ তৌফিক দান করেন এবং আমরা অবশ্যই চেষ্টা করব এর উপরে আমল করার বেশি করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।